রাইয়ের উপরে চরম ক্ষেপে গেল নীলু জ্ঞান ফিরে আসা মাত্রই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর জ্ঞান ফিরে আসা মাত্রই ডাক্তাররা বলতে থাকে যে আপনারা চাইলে কেউ একজন বাড়ির লোকেরা গিয়ে ওনার সাথে দেখা করে আসতে পারেন। ওদিকে রাইয়ের মা যখন নীলুর সাথে দেখা করে ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে মা, আমাকে কেন বাঁচালে বলো তো? আমি তো বাঁচতে চাইনি, আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে নিয়েছি, কারণ আমি এখন ক্লান্ত হয়ে গিয়েছি। এই জীবনটাকে আমি আর বয়ে বেড়াতে পারছি না, যেখানে কিনা শুধুমাত্র লাঞ্ছনা কাঞ্চনা আর অপমান অপদস্থ হওয়াটাই আমার কপালে লেখা আছে। সেখানে কিনা আমি আমার জীবনটাকে বাঁচিয়ে রেখে কী বা করবো বলো তো? এই জীবন থেকে আমি কী বা এমন পেয়েছি? আমি এই চিরকাল এই জীবন থেকে হেরেই যাবো সবসময়। তাহলে এর থেকে বরঞ্চ আমার মৃত্যুবরণ করাটাই তো ভালো ছিল। তোমরা আমাকে কেন বাঁচালে বলো তো? তখন রাইয়ের মা বলতে থাকে আজকে তুই বেঁচে আছিস শুধুমাত্র রাইয়ের জন্য। তখন এই কথা শোনা মাত্র নীলু বলতে থাকে যে এখানেও তুই প্রশংসা কুড়িয়ে ফেলেছিস, তার মানে তোর দয়াতেই আমি চিরকাল বেঁচে থাকতে হবে? দিদিভাই, তোর দয়াতে আমি চিরকাল বেঁচে থাকতে পারবো না। আমি আর দম বন্ধ হয়ে আসে যখন কিনা আমি শুনি যে তোর কারণে আমি বেঁচে আছি। জানিস তো, তুই প্রথমে আমার বিয়েটা দিয়ে সকলের কাছে মহান সাজার চেষ্টা করলি, তারপরে এখন আমাকে বাঁচানোর পরে তোর প্রতি তো আমার কৃতজ্ঞতা শেষ হচ্ছে না। তাহলে আমি কি করে তোর এই ঋণ শোধ করবো বলতো? তখন রাই বলতে থাকে যে দেখ নীলু, তোর আমার প্রতি কোনোরকম কোনো কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোকে শুধু আমি একটা কথাই বলবো যে তুই আর কোনোদিনও বোন আমাদেরকে ছেড়ে যাওয়ার কথা ভাবিস না। তুই মনেও আনিস না এই জিনিসটা, কারণ তুই যখন একবার আমাদের ছেড়ে চলে যাওয়ার জন্য বাবা থাকতে একটা ঘটনা ঘটিয়েছিস, সে সময় আর এখনকার এই সময়টা কাটানোটা আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তুই তো জানিস যে মা এরকম শোক সইতে পারে না, তা সত্ত্বেও তুই মাকে কষ্ট দেওয়ার জন্য এরকমটা কেন করলি বলতো? তুই তো খুব ভালো করে জানতিস যে মা বাবাকে হারানোর পর থেকে বড্ড বেশি ইমোশনাল হয়ে পড়েছে। মা এত বেশি রিস্ক বা হাইপার টেনশন নিতে পারে না, কিন্তু তা সত্ত্বেও তুই এটা করলি। তুই আমার কথা নাই বা ভাবলি, কিন্তু তুই মায়ের কথা তো একবারও ভাবতেই পারতিস বল? তখন নীলু বলতে থাকে যে আমি কার কথা কেনই বা ভাবতে যাবো বলো তো? এটা তো আমার দায় না। আমি নিজের কথা ভেবেছি, আর আমার মনে হয়েছে যে হয়তো বা আমার এই জীবনটা দিয়ে দেওয়াটাই বেটার, তার জন্য আমি এটা করেছি। তার জন্য আমি তো তোকে সাফাই দিতে রাজি না দিদিভাই। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, যে তুই আমাকে বাঁচিয়েছিস বলে চিরকাল যে আমি তোর পায়ের তলায় দেবে থাকবো, সেটা কিন্তু কোনো মতেই হওয়ার নয়। কারণ আমি এখন আর আগের মতন করে তোদের কাছে ফিরবো না। আমি আমার মতো করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা ভাববো। তখন রাই বলতে থাকে যে বোন, তুই আগে সুস্থ হয়ে নে, তারপরে তোর যেই রকমভাবে ইচ্ছা তুই তোর জীবনটাকে গুছিয়ে নিস। কিন্তু একটা কথা আমি তোকে বলতে পারি যে তুই যেরকম সিদ্ধান্তই নিস না কেন, সব সিদ্ধান্তের পাশে তুই আমাকে পাবি। তখন রাই বলতে থাকে যে দেখ অনিল, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, যে সূর্যের সাথে তোর সম্পর্কটা যেখানে তিক্ততার মধ্যে পরিণত হয়েছে, সেটার জন্য যখন আমি দেই, তাহলে তুই আমার উপরে একবার বিশ্বাস করে দেখ বোন, আমি সব কিছু ঠিক সময় মতন ঠিক করে দিব। ওদিকে নীলু বলতে থাকে সেই জায়গাটাতেই তো তোর ভুল। তুই এর মধ্যে এই ভুল ধারণাটা পোষণ করে রেখেছিস যে তুই সবসময় সব কিছু ঠিক করে দিতে পারিস, আর কেউ কোনো কিছু পারে না। তোর এই মহানতার দেবী সাজার ভানটা না তুই অন্য কারোর সামনে দেখা, সেটাই বরঞ্চ ভালো। আমি আর তুই মহানতার ভান ধারণাটা না আমি আর সহ্য করতে পারছি না, জানিস তো? তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে দিদিভাই। আমাকে যখন একবার বেঁচে ফিরে এসেছি আমি, তাই আমাকে আমার হালে ছেড়ে দে, সেটাই আমার কাছে অনেক বড় একটা মেডিসিনের মতন কাজ করবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।